আমরা গত 9 ডিসেম্বর বাপ্তা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এই হতদরিদ্র নূরজাহান পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলাম। শুনেছি নূরজাহান বেগমের করুণ আকুতি এবং তার জীবনের করুণ কাহিনী। বিয়ের পর থেকেই নূরজাহান বেগমের অল্প দিনের মাথায় স্বামী হারিয়েছেন, এরপরে বাবা মা। এই কষ্টে দিন কেটেছে নূরজাহানের। এই 50 নূরজাহান আজকে খেয়ে না খেয়ে একটি জরাজীর্ণ ঘরে বাস করেন। পৃথিবীতে আপন বলতে নূরজাহানের পাশে দাঁড়াবে এমন কেউই নেই। নূরজাহানের এই করুণ দৃশ্যগুলো আমরা সেদিন তুলে ধরার পর এই ভিডিওটি নজরে এসেছেন সৌদি আরব প্রবাসী আলহাজ আবুল কাশেম মিয়ার। তিনি আমাদের সাথে যোগাযোগ করে এই নূরজাহান বেগমের জন্য আজকে তার এই শীতের যেই সোয়েটার, নূরজাহান বেগমের জন্য শাড়ি এবং জুতা, তার জন্য একটি কম্বল এবং চাল, তারপরে আপনার হইলো ডাল ইত্যাদি যা কিছু প্রয়োজন এই নূরজাহান বেগমের জন্য তিনি পাঠিয়েছেন, আমরা নিয়ে এসেছি। এবং তিনি নূরজাহান বেগমের সাথে কথা বলেছেন। এই নূরজাহান বেগমের আপনজন হিসেবেই আবুল কাশেম থাকতে চান। নূরজাহান বেগমের সুখে দুঃখে যে কোনো সমস্যায় তিনি তার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকবেন এমনটা জানিয়েছেন। নূরজাহান বেগমের যে জরাজীর্ণ গড়টি রয়েছে তিনি গড়টি দ্রুতই সংস্কার করে দিবেন এমনটা নূরজাহান বেগমকে আশ্বাস দিয়েছেন। এই সমাজে অসংখ্য নূরজাহানরা পড়ে আছে, কিন্তু আমরা আমাদের একটু অনুসন্ধানের মাধ্যমে যদি একটু প্রকাশ করি তাহলে সৌদি আরব প্রবাসী আবুল কাশেম মাতাব্বরদের মতো অনেকে এগিয়ে আসবে এই নূরজাহানদের পাশে। যেমনটা এসেছে রাজাপুরের শতবর্ষী জমেলা খাতুনের জন্য এবং আজকের নূরজাহানের জন্য। এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এই আবুল কাশেম মিয়া দাঁড়িয়েছেন এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে। একটি অরাজনৈতিক ব্যক্তি এবং প্রবাসের মাটিতে নিজের গাম জড়ানোর অর্থে এই নূরজাহান জমেলা খাতুনদের পাশে দাঁড়িয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত কয়েকদিন পূর্বে তিনি ভোলা সদর উপজেলার উত্তর দিগুল্লি, রাজাপুর, ইলিশা সহ বিভিন্ন গ্রামে প্রায় 20টির উপরে টিউবওয়েল দান করেছেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং জনবসতি এলাকা এবং মাদ্রাসা এবং মসজিদে। আজকে যেমন এসেছেন এই নূরজাহানের পাশে এবং কথা বলেছেন নূরজাহানের সাথে ভিডিও কলের মাধ্যমে। তিনি আশ্বাস দিয়েছেন নূরজাহান বেগমকে যে কোনো সমস্যায় তার পাশে থাকবেন। আমরা এখন কথা শুনবো নূরজাহান বেগমের সাথে। সৌদি আরব প্রবাসী আবুল কাশেম মিয়ার আশ্বাস পেয়ে এবং আজকের এই খাদ্য সামগ্রী এবং শীতের পোশাক এবং তার কাপড় পেয়ে তিনি কতটা খুশি এবং তিনি তার যেই মনের যে আকুতিগুলো আমরা শুনবো। এই যে আপনার এগুলো দিচ্ছে, হ্যাঁ, এখন কি আপনি খুশি? কি কি দিচ্ছে আপনাকে? আমাদের চাল দিচ্ছে, আলু দিচ্ছে, কাপড় দিচ্ছে, পোশাক দিচ্ছে, জুতা দিচ্ছে। এই যে আপনার জন্য ডিম আনছে, সব আনছে, হ্যাঁ সব আনছে, সব আনছে। হ্যাঁ, সব খুশি হয়েছি আমি। এটা দিচ্ছে কে? আমি সেইটুক চিনি। আমি কোন আমার সব আছে, আমার গরকান করিয়া দিব, আমি খুশি হয়েছি। কে গড়টা করে দিব? বিদেশে বিদেশে এই লোকে যে কথা বলছে আপনার লগে যে বলেন সব বিদেশের লোকে আমারে সব দিচ্ছে। আমি এখন গরকান করলে আমি খুশি হই, আর আমি নামাজ পড়িয়া দোয়া করব। ভাই তো বলছে আপনার ঘর দিবে, যে কথা বলছেন আপনি? যে কেমনে কথা বলছেন? ওই যে মোবাইলে খুশি বুঝছি, ঠিক আছে।